খাও খাও খাও, কিছু করার নাই তো। খাও, বেচতাম না। পাইকার কষাই আইসা যতই বলুক, তোমার মায়েরে বিক্রি করবো না, তোমাদের সেউরে বানাবো না। চিন্তা করো না, তোমাদেরকে বেচা হবে না। খাও। তোমার মা তোমার বোন কই? আরেক বোন কই গেছে? হ্যাঁ, সকাল থেকে তো খুব জ্বালাইলা, খুব জ্বালাইলা। এই যে দেখো, এই যে আরেকটু খাও। এইখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, এই যে নাও নাও নাও, খাও। এটা খাও, এইটা খাও, এইটা খাও। আরে যাও কই? আরে যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না। 1,00,000 টাকা দাম করলেও দিব না, তোমার মায়ের দিব না। কারণ কারণ হলো মায়ের দুধ। কেমন আছেন? গেল গা, সর্ব অবশেষে চলে গেল। তো যে কথাটা বলতে বসেছি, বিষয়টা হলো এখানে সত্য, রিয়াল, অথেন্টিক, বাস্তব যেটা, সেটাই বলবো। কারো পাও চাইতে আসি নাই, কারো পাও যে চাটবো না। বাস্তব, রিয়াল, সত্য কথাটাই বলবো। তো এই যে ছাগলটা দেখতে পেলেন, এই ছাগলের বাচ্চা, এটা ছাগল না, ছোট বাচ্চা। তো এই বাচ্চা ছাগল আমি দুইটা বিক্রি করবো। এখন পাইকারের খবর দিছি আমি। পাইকার এসে বলতেছে আমারে যে আপনি বাচ্চা রেখা ছাগল দিয়ে দেন, ছাগল নিয়ে জব করবো। হ্যাঁ, বাচ্চা ওইটা রেখে দেন আপনি। আমি বললাম, মিয়া আপনি কি মানুষ? আপনি কি মানুষ? মানুষ হইলে তো এই ধরনের কথা বলতে পারতেন না। কসাই হইলে কি এরকম করা যাবো? এত সুন্দর ছোট বাচ্চাগুলা রাইখা, হ্যাঁ, আপনি মায়েরে দিয়ে দিবেন, এটা দুধ খায়। কয় ভাই, এটা হলো আপনি দুধ বাজার থেকে কিনে এনে খাওয়ায়েন, বা গুঁড়া দুধ আছে, কয়দিন খাওয়াইলে চলবো। আমি বললাম, মিয়া মায়ের দুধের সাথে তুলনা আর কোনো কিছুই হয় না, বুঝছেন? মা তো মাই। বাজার থেকে যে আনবো, দুধের দুধ যে আনবো, টাকা কেটে দিব, আপনি দিবেন? কয় না, আপনার ছাগল আপনি খাওয়াবেন, আপনি পোষাবেন, আপনি জানেন, এটা আমরা টাকা দিব কে? তো যাই হোক, বেটার সাথে আমার মোটামুটি অনেক কথা কাটাকাটি হয়েছে, নিয়ে হাইরে এই জবাই করবো। তো কথা হয় এখন ওইটা না, আমি পয়েন্টে আসি। পয়েন্টটা হইলো যে কসাইয়ের বিষয়টা আসলো। কসাই যারা মাংস কাটে, গরু কাটে, তারাই কি কসাই? বাস্তবে কিন্তু আরো কসাই আছে, যেটা আমরা জানি না। বেশধারী কসাই, যাদেরকে সমাজে খুব প্রতিষ্ঠিত কসাই যা বলা যায়। তো আমি ভাই গেছিলাম আমার এক ছোট ভাইরে নিয়ে হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে আমার সাথে এবং ছোট ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, এই বিষয়টাই বলবো আমি। পয়েন্টে আসি। পয়েন্টটা হলো যে যাওয়ার পরে ওখানে আমরা সরকারি হাসপাতালে গেছিলাম। আচ্ছা, সরকার স্বাস্থ্য খাতে ডাক্তারদেরকে কি টাকা পয়সা দেয় না? তারা মান্থলি কি স্যালারি পায় না? তাহলে যদি তারা যদি মান্থলি যদি স্যালারি পায়, এদেশের যে জনগণ আছে, যারা আম জনগণ যারা, তারা সরকারি হাসপাতালগুলোতে ভালো সেবা পাচ্ছে না কেন? কেন পায় না? তাদের ডাক্তারদের ব্যবহার আপনারা যদি যান সরকারি হাসপাতালগুলোতে, যাই দেখবেন এই যে কসাই আছে না, কসাইয়ের চেয়ে তো বেশি খারাপ ব্যবহার। এই যে আমার ছোট ছোট বাচ্চাগুলা রেখে যে মা কি নিয়ে কসাই এই জবাই করে নিতে চায়, কিনা নিতে চায়, জবাই করতে চায়। তো এরকম ব্যবহার কিন্তু হলো হাসপাতালগুলাতেও। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। বিশ্বাস করেন আর নাই করেন, নিজে যদি একবার যান, হাসপাতালে যদি একবার যান, তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের ব্যবহারটা কিরকম হয়। আমি কিন্তু সবার কথা বলতেছি না, কিছু কিছু ডাক্তার, কিছু কিছু কসাই, এদের কথা বলতেছি। তো আমি গেলাম, এখন পয়েন্টে আসি। পয়েন্টে আসি, আমি কিন্তু পয়েন্ট ছেড়ে গেছি। তো পয়েন্ট হইলো যেটা, যে সুডু ভাইরে যে নিয়ে গেলাম আমি, সুডু ভাইকে নিয়ে যায় হেরা, আমার কিন্তু এই অভিজ্ঞতাটা হয়েছে। আমি 10 টাকা টিকিট নিয়ে গেলাম। যাওয়ার পরে লাইনে ধরে আমি এই সকাল আজানের পরে, ফজরের পরেই গেছি। ফজরের নামাজ টামাজ করেই গেছি, যে হেরেই রওনা দিছি। ওখানে যাই পৌঁছেছি আমরা হলো 7টা বাজে, 7টা 10-15 বাজে তখন পৌঁছিয়া
টিকিট কাটলাম, সব প্রসেস মেনটেন করে ডাক্তারের কাছে গেলাম। এই যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের আগে একজন আছে কম্পাউন্ডার, যিনি হলো সিরিয়ালটা মেনটেন করে। মাশাআল্লাহ, উনার ব্যবহার দেখে প্রথমেই মনে হলো উনি মনে হয় ডাক্তার, এমবিবিএস, এফসিবিএস করা ডাক্তার। তো যাই হোক, যে বসলাম, কথা বললাম, কথা বলার সময় পেলাম, আমার মনে হয় সর্বোচ্চ 1 মিনিটও না, 1 মিনিটেরও কিছু সেকেন্ড কম হইতে পারে। কি শুনলো না শুনলো কোনো কিছুই না, খালি হলো গেজার গ্যাস। আমি তাকে হলো, আমি সাথে গেছিলাম ছোট ভাইয়ের সাথে, আমি বললাম যে আমি ডাক্তার সাহেব একটা কথা বলতে চাই, আপনি আমার কথাটা যদি একটু শুনেন। কয় না না না, কথা বলা যাবে না। সে আরো রাব ব্যবহার করলো। এই যে রাব ব্যবহার করা, আমার কথা হলো যে সরকার যে তাদেরকে নিয়োগ দিছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তাদেরকে নিয়োগ দিল, এই যে মানুষের সাথে কি এরকম ব্যবহার করার জন্য, কসাইয়ের মতো ব্যবহার করার জন্য? তাহলে সাধারণ মানুষ আমরা, বা সাধারণ মানুষ যারা আছে, তারা হাসপাতালগুলাতে যায়, হেরা সরকারি হাসপাতালগুলাতে যাইয়া সেবামূলক প্রতিষ্ঠানে যায়, হেরা কি সেবাটা পাচ্ছে? কোনো কথা নাই। আমার ছোট ভাই কিছু কথা বলতে চাইলো, তাকে তো কথা বলতেই দিল না, বরঞ্চ আরো হলো বললো যে চুপ কর, তোর কোনো কথা বলার দরকার নাই, আমি বুঝছি এই রোগ তোর আর ভালো হবে না। হ্যাঁ, এটা একেবারে হলো 20 বছর ওষুধ খাইতে হবে একটা না, এই অমুক তমুক এই সেই। তাহলে এই যে ডাক্তারদের ব্যবহারটা তো এরকম হওয়ার কথা না। ডাক্তারদের ব্যবহারটা থাকবে কোমল, মাধুর্যতাপূর্ণ। মানুষ ডাক্তারদের কাছে যায় রোগ সারানোর জন্য, ওখানে যাওয়ার পরে যদি আরো বেশি হলো মানসিক ভাবে হলো ভেঙে পড়ে, তাহলে কেমনে হবে? আমার কথা হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা এই বিষয়গুলো দেখেন, তারা অবশ্যই যেন দেখে। যদি না দেখে তাহলে সাধারণ মানুষ সেবাটা পাবে কোথায়? হ্যাঁ, এই যে এরকম ছাগলের বাচ্চা, যে আমার যেরকম অবস্থা, মাকে নিয়ে জবাই করতে চায়, তো মানুষও এরকম ভাবে এরকম হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই।